আওয়ামী লীগকে যে আপনি আওয়ামী লীগের প্রতি যে একটু নমনীয়তা দেখাবেন সেই পথটাও তারা রাখছে না। বাংলাদেশের রাজনীতির জন্য এই আওয়ামী লীগ একটা বিস্ফোরক আকারে ছিল, এখনও সেটা বিরাজিত। আমাদের দেশে তো ইনক্লুসিভ ইলেকশন যেটাকে বলে, এমন কোনো ইলেকশন ছিল না যেটাতে আমরা সব দল অংশগ্রহণ নিয়ে ইলেকশন করেছি। কারণ ওই 91তেও যখন দেখা গেছে যে একটা সরকার পতনের পরে, তখনও কিন্তু জাতীয় পার্টি কিছুটা এতে ছিল, প্রেশারের মধ্যে ছিল, বাকি দলগুলোকে ইলেকশন করতে হয়েছে। আবার যখন 96তে আমরা দেখেছি যে বিএনপি একটা প্রেশারে ছিল, যেহেতু সে ক্ষমতাসীন ছিল, ক্ষমতা হারিয়েছে, সে একটা প্রেশারে ছিল, ইলেকশন হয়েছে। এবারও সেম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশের বিচারকদেরকে আমরা শুনি যে বিচারক সবসময় আসামের পক্ষে থাকে, আসামের পক্ষে থাকে এই জন্য যে সে যাতে বিচারটা যে সাথে অবিচার যাতে সে না করে। আমরা যদি এখন মনে করি যে আওয়ামী লীগ আপনার ক্ষমতাচ্যুত হয়েছে, সে নিষিদ্ধ হয়েছে, যে আমরা যারা পজিটিভ পলিটিক্স করতে চাই, আমরা সাধারণত আমাদের মনটা চায় কি, আমরা যখন ফুটবল খেলতে বসি দেখবেন যে একটা দল যখন 4টা গোল খেয়ে ফেলে, তখন চাই যে ওই হারু পার্টিটা যদি একটা গোল দিয়ে দিতে পারে, কিছুটা আমরা তার পক্ষে চলে যাই। তা আমরা যেখানে এখন চিন্তা করি যে একটা রিকনসিলিয়েশন দরকার, আবার সবাই একাকার হওয়া দরকার, কিন্তু যখনই ওটা করতে চায় তখন আওয়ামী লীগ এমন একটা অপকর্ম করে যে আপনার কাছে মনে হবে হ্যাঁ, এই আওয়ামী লীগরা আপনি আবার কীভাবে মেইন স্ট্রিমে আনবেন। দেখেন যে ঘটনাটা তারা ঘটিয়েছে, আওয়ামী লীগকে যে আপনি আওয়ামী লীগের প্রতি যে একটু নমনীয়তা দেখাবেন সেই পথটাও তারা রাখছে না। অর্থাৎ আমাদের দেশে এখন একটা সুস্থ রাজনীতি ফিরে আসলে আমরা তো সবাই বলবো যে ভাই আসেন আগের কথা ভুলে যাই। ভুলবেন কীভাবে? সে প্রতিনিয়ত আপনাকে অপদস্থ করছে, প্রতিনিয়ত সে হুমকি দিচ্ছে, প্রতিনিয়ত সে ব্যাড পলিটিক্স করতেছে, প্রতিনিয়ত সে জঙ্গিপনা দেখাচ্ছে। সুতরাং বাংলাদেশের রাজনীতির জন্য এই আওয়ামী লীগ একটা বিস্ফোরক আকারে ছিল, এখনও সেটা বিরাজিত। এবং এইটা যখন বিরাজিত থাকছে, আপনি রাজনীতিটাকে একপাক্ষিকভাবে শুদ্ধ করতে পারছেন না, কারণ আওয়ামী লীগের তো একটা বিরাট সাপোর্ট বেজ আছে। তো এই জায়গা থেকে আপনি যেটা প্রশ্ন করেছেন যে ইলেকশন কী হবে, ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ একটা ফ্যাক্টর থাকবে এবং তার আচরণের কারণে কিন্তু ইলেকশনটা মুভ করবে, ইলেকশনের সিচুয়েশনটা। আমি কিন্তু আপনি যদি বলেন যে নিউ ইয়র্কে জন এফ কেনেডিতে যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক আছে। সেটাতে আজকে দেখবেন রাইট টু লেফট, বিএনপি, জামাত, এনসিপি, আমরা সবাই মিলে কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আবার সবাই কী হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। যেটা শেখ হাসিনা আমাদেরকে জুলাইতে সবাইকে এক কাতারে ফেলে দিয়েছে এবং এক কাতারে নেমে সাধারণ মানুষে নেমে এসেছে। সুতরাং আমি ইলেকশনের এই জায়গাটায় আমি বারবার বলি যে আপনারা কেন বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা আমি এখন দেখি, আমি সবসময় বলি, বা এনসিপির মধ্যেও যে দ্বন্দ্বটা দেখি, প্রতিনিয়ত দেখি, এনসিপি বিএনপিকে পোক করতেছে, বিএনপি এনসিপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে, জামাতকে এই ধরনের। আমরা বলি যে ভাই আওয়ামী লীগ এখনও স্টিল আপনার অস্তিত্বের সংকটের হুমকি, আপনার অস্তিত্বের হুমকি। আমেরিকার জায়গায় পর্যন্ত গিয়ে আপনাকে সে আপনাকে কি বলা যায় যে অপমানিত, অপদস্থ করার চেষ্টা করছে। সুতরাং আপনারা এখনও একতাবদ্ধ থাকেন, আরও কিছুদিন থাকেন। আমি ডক্টর ইউনূসকে সবসময় বলি যে ওনার জীবনের যদি কখনো উনি আত্মসমালোচনা করেন, একটা ভুল উনি করেছেন। ওনার উচিত ছিল এই দেশের সকল গণ অভ্যুত্থানের পন্থী সকল শক্তিকে একসাথ করে বলা উচিত ছিল যে আমার কাছে আপনারা কী কী চান, আর আমি আপনাদের প্রতি আমার কি অঙ্গীকার। আর সবচেয়ে আমার আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, আপনারা অন্তত আরও 2টা বছর, আরও বা 3টা বছর আপনারা এক থাকেন। কখনো নিজেরা আমাদের তো দোষ ত্রুটি আছে, আমি রুমিনের 10টা দোষ ধরতে পারবো, রুমিন আমার 5টা 20টা দোষ ধরতে পারবে। আমি এখন এখানে দাঁড়িয়ে নাজমুল হক প্রধান ভাইয়ের রাজনীতির অনেক সমালোচনা করতে পারবো। আমি যেহেতু আগে একটা রাজনীতিতে ছিলাম, ওইটা ধরেও নাজমুল ভাই আমাকে করতে পারবেন। একজন অপমান করার জন্য খুব বেশি কিছু লাগে না। কিন্তু কথা হচ্ছে যে এইটা ছাড়া কি আর অন্য উপায় আছে বলেন? এই যে আমরা দিন শেষে সবাই মিলেমিশে কাজ করব, একের দোষ না ধরে একসাথে কাজ করব, গণতান্ত্রিক ধারাটা বজায় রাখবো, এটা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। সুতরাং এই যে সুযোগটা প্রফেসর ইউনূস পেয়েছিলেন, উনি যে কোনো কারণে হোক গুরুত্ব দেন নাই বা যা কিছু হয়েছে, আমাদের একটা ক্ষতি হয়েছে, এখন আমাদেরকে সেটা উপলব্ধি করতে হবে। নিউ ইয়র্ক থেকে এই উপলব্ধি নিয়ে যদি এই 3টা দলের নেতারা ফিরেন এবং আইসা যদি তারা জুলাই সনদটা বাস্তবায়ন করে একটা ইলেকশনের পথে হাঁটেন, এটাই আমাদের জন্য খুব অ্যাচিভমেন্ট হবে। আর আওয়ামী লীগকে এটার জন্য একটা ধন্যবাদও দিব তখন।